भजति यत्कृपातमहं वन्दे श्रीगुरुं नमो महावदन्याय कृष्णप्रेमसुधाय कृष्णाय कृष्णचैतन्याय करुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधकान्त नमोऽस्तुते भक्तकञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दायै तुलसीदेवी प्रियायै केशवश्च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् आदिदेवं करुणानिधानं कमलवर्णं सुहितावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवतस्वरूपं मञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সাজা তার হাতে অনেক অস্ত্র আয়ুধ সমূহ, আরো তিনটে চাবুক তার কাছে আছে আলাদা। সে তিনটে চাবুক কি? আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক, এই তিন চাবুক নিয়ে বসে আছেন তিনি, সেই মহামায়া দুর্গা দেবী। আধ্যাত্মিক তাপ মানে মানসিক কষ্ট, যত রকমের আদি ব্যাধি যত রকম আছে এবং যত রকমের মানসিক কষ্ট আছে, এটা হলো আধ্যাত্মিক তাপের অন্তর্গত। আদি ভৌতিক তাপ প্রাণী জগৎ থেকে যেসব কষ্ট আছে, কিরকম? সাপে কামড়ালো, বাঘে ধরলো, কুকুরে কামড়ালো, বেড়ালে কামড়ালো, এইগুলো হলো আদি ভৌতিক তাপ, প্রাণী জগৎ থেকে কষ্ট। আদি দৈবিক তাপ দেবতাগণ থেকে যে কষ্টগুলো আসছে আমাদের, অতিবৃষ্টি, বান, বন্যা, প্লাবন, করকাপাত, অগ্নুৎপাত, এগুলো হলো সব আদি দৈবিক তাপ। তো যত রকম কষ্ট পাচ্ছি আমরা এই সংসারে, সব কষ্টগুলোকে এই তিন ভাগে ভাগ করা হয়েছে। তার মহামায়া দুর্গা দেবী এই তিনটে চাবুক নিয়েও বসে আছেন। আমরা যদি কখনো ভুলেও যদি সেই ভগবানের কাছে যেতে চাই, তাহলে আমাদের বাহাদুরি আছে। বিচারগুলো শাস্ত্রে দেওয়া আছে। শিক্ষা তো অনেক রকমের হয়, দেখে শেখা আর ঠিকে শেখা। দেখে যারা শিখতে পারি আমরা, তাদের সময় কম লাগে, আর যাদের অপরের দুঃখ কষ্ট দেখে শিক্ষা হয় না, তাদের ঠিকে শিখতে হবে, সময় বেশি লাগবে। আইনেতে এগুলো বলা আছে। সাধন ভজন আমরা করব ভগবানের, মালিকের। ভজন শব্দটার ব্যাখ্যা দেওয়া হয়েছে শাস্ত্রে, ভক্তিরস্য ভজনম, ভগবানের সেবা, ভগবানের উপাসনা, এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোন কর্মচারীর সেবা, কর্মচারীর উপাসনা, এই কথা কোথাও বলা হয় না। যত দেব দেবী আছেন এরা সব কর্মচারী, কর্মচারিণী, সেই কথা শাস্ত্রে বলা আছে গীতা ভাগবত। ভজন্তি যে যথা দেবান দেবাওপি তথৈবতান ছায়েব কর্মসচিবা সাধব দীনবৎসলা ছায়েব কর্মসচিবা। এই সব দেবদেবীগণ এরা হচ্ছেন সব কর্মসচিব, কর্মচারী, কর্মচারিণী, সে কথা বলা হয়েছে। আমি কি কর্মচারী কর্মচারিণীকে ভগবান বলবো, মালিক বলবো না? কখনো মালিককে বলে ফেলবো কর্মচারী কর্মচারিণী, দুটোই ভুল থিওরি। আমি মালিককে মালিক বলবো, কর্মচারীকে কর্মচারী বলবো, এইটাই হলো বাস্তব সত্য কথা। উল্টো পাল্টা বললে তো হবে না। জীব বা জীবাত্মা কোনদিন ভগবান হতে পারে না, পারবে না, সম্ভব নেই।
কিন্তু আজ এই নিয়ে এই দুনিয়ায় ঠেলাঠেলি সব, যেটা কোনোদিন হবে না তাকে কি করে নেওয়া যাবে। একটা কাক, সে হতে গিয়েছিল ময়ূর, জানেন আপনারা? বাচ্চা বয়সে গল্প পড়েছিলাম। সব ময়ূরের পাখনা লাগিয়ে একটা কাক ময়ূর হতে গিয়েছিল। শেষকালে কাকের দলেও তাকে নিল না, আর ময়ূরের দলে গেলে তারা ঠুকরে ঠুকরে তার পাখনাগুলো সব ছাড়িয়ে দিল। মাংসপিণ্ড একটা, কোন দলেই মিশতে পারল না সে। তা করলে তো হবে না। শাস্ত্রের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, একটা কাকের ঠোঁট যদি সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়, তার পা গুলো যদি সব সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়, মণিমাণিক্য দিয়ে যদি মুড়ে দেওয়া হয়, এক একখানা পাখা যদি গজরাজ মুক্তা দিয়ে মুড়ে দেওয়া হয়, তাহলে কি কাক কোনদিন রাজহংস হতে পারবে? উদাহরণ দিয়ে বোঝানো হলো, কাকস্য চঞ্চু যদি স্বর্ণযুক্তা মাণিক্য যুক্তং চরণং চৌতস্য একৈক পক্ষে গজরাজ মুক্তা তথাপি কাক নচরাজ হংস। হে জীব, তুমি কেন ব্রহ্ম হতে চাচ্ছ? তুমি কেন ভগবানের সিংহাসন দখল করতে যাচ্ছ? মূর্খ কোথাকার অর্বাচীন। তুমি যা তাই থাকবে। কবি এক জায়গায় বললেন, মোর দ্যান এ ম্যান ইউ ক্যানট বি। আমাদের লর্ড মেকলে তিনি বললেন, এর বাংলা অনুবাদ কি হলো? সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। গালভরা আওয়াজ। কবি কি বুঝাতে চাইলেন? সবার উপর মানুষ সত্য মানে ভগবানের উপরে না, ভগবান সৃষ্ট যত প্রাণী তার মধ্যে মনুষ্য সৃষ্ট, সেটা বুঝাতে চেয়েছে। ভগবান কি সৃষ্টি করলেন? প্রথমে জল, 3 ভাগ জল পৃথিবীর, 1 ভাগ স্থল। তারপরে তিনি জলজ প্রাণী সৃষ্টি করলেন। তারপরে তিনি উভচর প্রাণী সৃষ্টি করলেন। উভচর প্রাণী এই কচ্ছপ টচ্ছপ এইসব কঞ্চে এসব। তারপরে তিনি উরগ প্রাণী সৃষ্টি করলেন। উরগ প্রাণী এই সাপটাপ এইসব জাতীয় রেপটাইলস, এদের সৃষ্টি করলেন। তারপরে ভগবান পাখি সৃষ্টি করলেন। তারপরে ভগবান পশু সৃষ্টি করলেন। এসব সৃষ্টি করেও ভগবানের মনে আনন্দ হচ্ছিল না। কেন? এদের সৃষ্টি করলাম, এদের সঙ্গে আমার কোনো ভাবের আদান প্রদান হবে না, এরা আমার অন্তর বুঝতে পারবে না। তখন ভগবান তার নিজের আকারের মতো একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন, নরাকার, পরব্রহ্ম ভগবান। ও আকারটা, অরিজিনাল আকারটা হলো ভগবানের, সেরকম একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন। তাকে দিলেন কি? ঐশ্বর্য, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য, বিচক্ষণতা সবকিছু দিয়ে সৃষ্টি করেছেন সেই ভগবান মানুষকে। আমি তোমাকে এই সম্পদের অধিকারী করলাম, এর অপব্যবহার করবে না, যেন মিসইউজ না হয়, সাবধান বলে দিলেন ভগবান। তো সেই মানুষ যখন সাধন ভজন করতে এগিয়ে চলে সদ্গুরু পদাশ্রয়ে, তখন তাকে বলা হয় বিকচিত চেতন মনুষ্য। সাধারণ মানুষকে বলা হয়েছে মুকুলিত চেতন মনুষ্য। সাধন ভজন প্রয়াসী ব্যক্তি, সাধক সাধিকা, তাদের বলা হয় বিকচিত চেতন মনুষ্য। যখন সাধনে সিদ্ধি লাভ করেন তারা, তখন তাদের বিশেষণ হয় পূর্ণ বিকচিত চেতন মনুষ্য বা সিদ্ধ মহাত্মা, এই বিশেষণ হয় তাদের। সুতরাং মানুষ বললেই তো হবে না, তার ভিতরে তো গ্রেডেশন আছে, তার ভিতরে তো অধিকার বিচার আছে, সব সমান না, ক্লাসিফিকেশন আছে। শ্রেণীহীন সমাজ যারা গড়তে চাচ্ছেন, বোকার হাড্ডি তারা, তাদের মতো বোকা লোক দুনিয়ায় নেই। শ্রেণীহীন সমাজটা কি হবে? ক্লাসিফিকেশন থাকবে না? ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 10 থাকবে না? ক্লাসিফিকেশন থাকবে না?
বিএ, বিএসসি, এমএসসি, বিকম, এমকম এসব থাকবে না, ক্লাসিফিকেশন থাকবে না, মূর্খের মতো কথা বললেই হবে। যারা অনার্স নিয়ে পড়ছে, সাধারণ ছেলে মেয়ের থেকে তারা নিশ্চয়ই বাহাদুরি আছে, তাদের ক্লাসিফিকেশন না ওটা। শ্রেণীহীন সমাজ গড়তে চাচ্ছেন এরা, মূর্খের টিম সব। শ্রেণীহীন সমাজ কি এবার? এই উচ্চাউচ ভাব সবসময় থাকবে। যেমন ইংরেজি গ্রামার পড়তে গেলে গুড, বেটার, বেস্ট আছে, তেমনি ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট আছে, চিরদিন আছে, চিরদিন থাকবে। ওটা মূর্খামি করলে হবে না, সব জিনিসটা বুঝতে হবে, শাস্ত্র দৃষ্টি নিয়ে বুঝতে হবে। মূর্খামি করে কিছু বললেই সেটা বিশ্বের যারা বিদ্যুৎ জনবরেণ্য আছেন, বিশ্বের যারা চিন্তাশীল মনীষী আছেন, তারা ওটাকে মেনে নেবেন না। মুষ্টিমেয় মূর্খ সেটা বলতে পারে, চিৎকার করতে পারে। এসব শ্রেয় আধৎস গোপ গোকুল নন্দন অনেন সর্বদুর্গানি জীবমঞ্জস্তরিষ্যত। তারপর আবার বলছেন, গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই বালক তোমাদের মঙ্গল বিধান করবেন। সে কি? একটা বাচ্চা শিশু, সে গোকুলের আনন্দবর্ধন করবে? আবার তার মা বাপকেও বলা হচ্ছে। গর্গ ঋষি বলছেন, তোমরা তো মা বাপ, তোমাদেরও কল্যাণ বিধান করবে এই ছেলেটা। তাহলে কেমন ছেলেটা সে? তার পিতামাতারও মঙ্গল করবে সে। তোমরা ইহার প্রসাদে অনায়াসে সর্ববিঘ্ন অতিক্রম করবে, সর্ববিঘ্ন অতিক্রম করতে পারবে তোমরা। তাহলে ওই ছেলেটা কি? ছেলে তো ছেলে নয়, দেবতা নিশ্চয়, স্বয়ং ভগবান পুত্র হয়ে এসছেন, তো ওই জন্য কথাটা হচ্ছে এখানে। সাধারণ শিশু হলে ও কথা বলা চলতো না। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। শিশুর পিতা ঘুমিয়ে আছে শিশুর মধ্যে, কিন্তু শিশু ইজ ইকুয়াল টু পিতা, এই কথা যদি বলি তাহলে অঙ্ক কষা ভুল হবে। শিশু কোনোদিন বড় হবে, সে কোনোদিন পিতা হবে, কিন্তু শিশুই পিতা এ কথা বলা চলবে না। ছাত্রই শিক্ষক যদি এ কথা বলা হয়, মূর্খামি হবে। ছাত্র কোনদিন লেখাপড়া শিখে সে শিক্ষকরা করতে পারে, কিন্তু ছাত্রই শিক্ষক এ কথা মেনে নেওয়া যাবে না। বিচারাধীন আসামি, তাকে যদি বলি আমি হাকিম, মূর্খামি হবে। বিচারাধীন আসামি, সে কোনোদিন মানুষ হয়ে লেখাপড়া শিখে সে হাকিম হতে পারবে, কিন্তু বিচারাধীন আসামি হাকিম নয়, ওটা মেনে নেওয়া হবে না। সব জিনিসই তো একটা যুক্তি আছে, তত্ত্ব আছে, সিদ্ধান্ত আছে, সেই অনুসারে সবটাকে মেনে নিতে হবে। এখানে গর্গ ঋষি বলছেন, তোমার এই ছেলেটা নন্দ মহারাজ সমস্ত গোকুলে সমগ্র জগতের কল্যাণ বিধান করবে। তোমরা এর দয়ায় কৃপায় সর্ববাধা বিঘ্ন সব অতিক্রম করবে। পুরাণেন ব্রজপতি সাধব দস্যু পীড়িতা অরাজকে রক্ষমানা দীর্ঘদস্যুন সমাধিতা সমেহিত। ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, সোজাসুজি বলছেন না। এখন বলছেন কি, দেখো তোমার ছেলেটা কি জানো, যখন দেবাসুর সংগ্রাম হয়েছিল সেই সময়ে তোমার এই ছেলেটার প্রভাবে দয়ায় কৃপায় সব দেবতাগণ যুদ্ধে জয়লাভ করেছিলেন। সেই ছেলেটা এই তোমার এই ছেলের দয়াতে দেবাসুর সংগ্রামে দেবতারা জয়লাভ করেছিলেন। দেবতাদের কোনো অহংকার করবার কিছু নাই, দেবতাদের চেষ্টায় জয়লাভ হয় নাই, তোমার এই ছেলের শুভেচ্ছা শুভাশীর্বাদী তারা জয়লাভ করেছিলেন। তারই কৃপায় এরা সুরক্ষিত হয়েছিলেন দেবতারা। জয় তস্মিন মহাভাগা প্রীতিং কুর্বন্তি মানবা নারোয়ম অভিযান অভিবন্তেতান বিষ্ণু পক্ষানি বা আসুরা। অসুরগণ যেমন বিষ্ণু পক্ষীয় ভক্তগণকে পরাজয় করতে পারে না, তদ্রূপ যে সকল পরমভাগ্যবান মানব তোমার এই ছেলের প্রতি প্রীতিযুক্ত হবেন, একে ভালোবাসবেন, কংসাদিন ন্যায় বাইরের যত শত্রু আছে তারা কেউ কিছু করতে পারবে না যদি এই ছেলে সহায় থাকে তাদের।
ভগবান যার সহায় আছে তার আবার অসুবিধা কি? রাখে হরি মারে কে? ভগবান যার সহায় তৈ প্রসন্নে কিমিহা পরের্ণ তজ্জ প্রসন্নে কিমিহা পরের্ণ। ভগবান যদি আমার সহায়, ভগবান যদি আমার সাহায্যকারী, আমার তো কোনো ভয় নাই। ভগবান যদি প্রসন্ন তাহলে সব ঠিক আছে, ভগবান যদি আমার প্রতি অপ্রসন্ন আমার আর কিচ্ছু নাই। এই জন্য শাস্ত্রকার বললেন অরির মিত্রম বিসংপত্যম অধর্মম ধর্মমুচ্যতে সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। বুঝতে পেরেছি? অরির মিত্রম, ঘন্টা পড়েছে। আমার যদি কেউ শত্রু থাকে থাকুক, সেই শত্রু আমার পরমমিত্র হয়ে যাবে। বিসংপত্যম, আমাকে যদি কেউ বিষ খেতে দেয়, আমি যদি সেটা ভগবানে নিবেদন করি, সেই বিষ অমৃত হয়ে যাবে। অধর্মম ধর্মমুচ্যতে, সাধারণ মানুষ দেখছে যে এটা যেন অধর্ম, এটা যেন দুর্নীতি, সেটা সন্নীতি হয়ে যাবে, সেটা সদ্ধর্মে রূপান্তরিত হবে। সুপ্রসন্নে ঋষিকেশ, ভগবান যদি আমার প্রতি প্রসন্ন হন, বিপরীতে বিপর্যয়, ভগবান যদি আমার প্রতি অপ্রসন্ন, সব গেল, গোল্লায় গেল, কিচ্ছু থাকল। সেজন্য ভগবত প্রতি কামনায় আমাদের এই সংসারে বাস করতে হবে। আমরা সব রকম ধর্মের কর্ম করব, দৌড়ঝাঁপ করব, শারীরিক মানসিক পরিশ্রম করব, কোনোটাই আপত্তি নাই, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়, ঈশ্বর চিন্তা বাদ দিয়ে নয়, নীতি আদর্শ বাদ দিয়ে নয়, এটাকে নিয়েই চলব, তাহলে সবটার মূল্যায়ন আছে। ভগবানকে বাদ দিয়ে নয়, ধর্মকে বাদ দিয়ে নয়, সেই শিক্ষাই এখানে দিচ্ছে। তস্মাৎ নন্দায় নন্দাত্মজোয়ংতে নারায়ণ সম গুণৈ স্ত্রিয়া কীর্তানুভাবেন গোপয়স্য সমাহিত। সর্বশেষ উপদেশ গর্গ ঋষি, নারদ গর্গ ঋষি বলছেন নন্দ মহারাজকে, শোনো নন্দ, আমি শেষ কথা তোমায় বলছি এখানে। কি? অতএব হে নন্দরাজ, তোমার এই যে পুত্র, রূপে গুণে শ্রী কীর্তিতে প্রভাবে তিনি সাক্ষাৎ নারায়ণ তোমার ঘরে এসেছেন, জেনে রেখে দিও। ছেলে তোমার বটে, এতে সন্দেহ নাই, কিন্তু স্বয়ং ভগবান তোমার ঘরে এসেছেন বাৎসল্য স্নেহের বশীভূত হয়ে। তোমরা সমাহিত চিত্তে এই শিশুকে পালন পোষণ করবে, আদর যত্ন করবে, সব কিছু করবে, এর প্রতি শ্রদ্ধা ভক্তিও রাখবে। যারা তোমার এই ছেলেকে ভালোবাসবে তাদের কোনো বাধা বিঘ্ন থাকবে না এই সংসারে, তাও বলে দিচ্ছি। এই বলে গর্গ ঋষি নিরস্ত হলেন। আমার আচার্যের দোষ নাহি, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র হইল। শঙ্করাচার্য যে মায়াবাদ, নির্বিশেষবাদ প্রচার করেছেন, সেটা যারা গ্রহণ করবে তারা সেই দোষে দোষী। অর্থাৎ যারা ভগবত বিরোধী, ভগবানকে যারা মানে না, তারাই ওই বিচারের মধ্যে আবদ্ধ হবে, এবং সেইটাই কষ্টকর অবস্থা। সেই জিনিসটাকে নিশ্চয়ই ভালো বলা হয়নি। মায়াবাদকে বলা হয়েছে মেঘ। সূর্য উদিত, কিন্তু মেঘাবৃত হচ্ছে যখন, তখন সূর্যের কিরণ আমরা দেখতে পাচ্ছি না, সূর্যের বাস্তব সত্তা আমরা অনুভব করতে পারছি না। তা মায়াবাদকে মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। মায়াবাদ রূপ মেঘ যখন শতপ্রকাশিত সূর্যকে, চিৎ সূর্যকে ঢাকতে চাচ্ছে, সেটা আমাদের পক্ষে ভালো
অবস্থা নয়। জগতের ভাগ্যে ভগবানের বিভূতি নয়, ভগবানের পূর্ণ প্রকাশ আমাদেরই কাম্য বিশেষভাবে। তো মায়াবাদ এমনই জিনিস, শত শত রূপেতে সে তার বিভিন্ন নাস্তিক্য দিক দেখিয়ে দেয় এবং নাস্তিক্য ভাবে আমাদের উল্টো দিকে টেনে নিয়ে যায়। চিৎজড় সমন্বয়বাদ একটা মায়াবাদেরই অংশ, জীব ব্রহ্মিকবাদ মায়াবাদের একটা অংশ। এইভাবে মায়াবাদ বিভিন্ন দিকে নাস্তিকতার শত সহস্র দিক অন্ধকারে আবৃত করছে। এই অবস্থায় শুদ্ধ জীবাত্মার আত্মস্বরূপ জিজ্ঞাসা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সে কি করবে, তার প্রকৃত সাধন ভজন কি, তার আত্মজিজ্ঞাসা কি, তার উপরওয়ালা কি, ঠিক সব প্রশ্নের মীমাংসা হচ্ছে না। সেই জন্যই মায়াবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। মায়াবাদ মানেই নাস্তিকতা। এই পৃথিবীতে যত রকম ধরনের নাস্তিকতা আছে, মায়াবাদের মধ্যে সবটাই আছে, সবটাই অনুচ্যুত, যত প্রকার নাস্তিকতা। সেই মায়াবাদ যদি বিদূরিত না হয়, তাহলে শুদ্ধ জীবাত্মার স্বরূপ জিজ্ঞাসার ব্যাঘাত হয়, শুদ্ধ জীবাত্মার স্বরূপ প্রকাশে বাধা আসে। এই জন্যই সাধুগুরু বৈষ্ণবের আচার্যবর্গের মায়াবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। আজকাল এসব চিন্তা ভাবনা উঠে গেছে। দার্শনিক বিচার জগতে রয়েছে। দর্শনও দুই রকম, আস্তিক্য দর্শন, নাস্তিক্য দর্শন। মানুষ সবই আজকাল গুলিয়ে ফেলছে, সবটাকেই তারা ভালো বলে মেনে নিতে চাচ্ছে। অর্থাৎ বিষ এবং অমৃত দুটাকেই তারা একই বলতে চাচ্ছে। শাস্ত্র আলোচনা করতে গেলেও দেখা যায় দুটো দিকে আলোচনা। দার্শনিক জগৎ দ্বিধা বিভক্ত, একটা আস্তিক্য দর্শন, একটা নাস্তিক্য দর্শন। কিন্তু বর্তমান দুনিয়ার অবস্থা এমন হয়েছে, আস্তিক্য নাস্তিক্য দুই দর্শনকেই একই পর্যায়ে ফেলছেন আজকালকার বিশেষ মস্তিষ্কওয়ালা ব্যক্তিগণ। আশ্চর্য লাগে, যারা ভগবানকে স্বীকার করছেন তারাও যা, আর ভগবানকে যারা অস্বীকার করছেন তারাও তাই। এই কথা বর্তমান নাস্তিক্য দর্শন জগৎ দেখাতে চাচ্ছেন, কিন্তু থিওরিটা সম্পূর্ণই ভুল। ভালো মন্দের বিচার যেখানে এক, সদসৎ বিচার যেখানে এক, আসুর ভাব দৈবী ভাব যখন এক, ঠিক এই জিনিসই বর্তমানে বাজারে চলছে। গীতা ভাগবত আলোচনা করলে আমরা সেটা দেখছি না। কৃষ্ণ নিজেই বলছেন অর্জুনকে, তার প্রিয় সখা অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, জগতে দুই রকম লোক আছে। দৌভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুরৈব। বিষ্ণু ভক্ত ভদের দৈব আসুরস্তদ বিপর্যয়। যারা ভগবত ভক্ত তারা হইল দৈবাপন্ন, আর এর বিরোধী যারা, তারা হলো আসুরিক জন, নাস্তিক ব্যক্তি। তারা তা আস্তিক আর নাস্তিক
দুই এক পর্যায়ভুক্ত কখনো হতে পারে না, হওয়া উচিত নয়। কিন্তু বর্তমান যে নাস্তিক্য দার্শনিক জগৎ, এরা সবটাকেই একই বিচারের মধ্যে ফেলে দিতে চাচ্ছেন। কিছুক্ষণ আগেই শুনলাম আমাদেরই একজন গুরুবর্গের মধ্যে পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি সর্বস্ব গিরি মহারাজ আমার গুরুপাদ পদ্মের কাছে আসছিলেন। তিনি বলতে বলতে আসছেন, কেশব তুয়া জগত বিচিত্র। আমার গুরুপাদ পদ্ম বলছেন, কেশবের মাথায় কে? তা কেশব গিরি ধারণ করেছিলেন, সেই কথাটা বলে তাকে সম্মান প্রদর্শন করলেন। কেশব তুয়া জগত বিচিত্র যে কীর্তনটা আছে, আমার বলার উদ্দেশ্য সেই সাবজেক্ট ম্যাটারটা। কেশব তুয়া জগত বিচিত্র, করম বিপাকে ভববন ভ্রময়ী, এক হলু রঙ্গ বহু চিত্র। নাস্তিক্য দর্শনের কথাগুলো বলে যাচ্ছেন ওই কীর্তনের মধ্যে। কপিল পতঞ্জলি গৌতম কণভোজী, জৈমিনী বৌদ্ধ আওরে ধায়, সবু বঞ্চক তুয়া ভক্তি বহির্মুখ, ঘটাবে বিষম পরমাদ। ভালোভাবে কিন্তু নিতে পারেননি পদকর্তা। বলছেন এরা জগৎ বঞ্চক, জগৎকে বঞ্চনা করছেন, জগৎকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করেছেন। যারা জগৎকে প্রকৃত শিক্ষা, ভগবত শিক্ষা, ভগবত ভজন শিক্ষা থেকে বঞ্চিত করছেন, তাদের ভালো বলবো কি করে? তারপর জগৎ ধ্বংসের কার্যই করছেন। যাতে জগৎ সংরক্ষিত হয়, ঠিক পথে চলে, সেই শিক্ষাটাই তো আমাদের গ্রহণ করতে হবে। জগতে আস্তিক নাস্তিকের সমান কি একই হবে? ভালো মন্দের বিচার থাকবে না? সৃষ্টি আর ধ্বংস দুটো একই হবে? পার্থিব জগতের যতগুলো কথা আছে, দার্শনিক জগতে যতগুলো কথা আছে, সবগুলোই দুই ভাগে ভাগ করা হয়েছে। স্নেহ মমতার কথাই ধরা যাক। স্নেহ মমতা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে স্নেহ মমতাও দুরকম। পার্থিব জগতের স্নেহ মমতা, এর দ্বারা আমাদের খুব বেশি দূর কল্যাণ হয় না। খুব বেশি পর্যন্ত যদি হয় স্বর্গ, তার থেকেও যদি কিছু বেশি চিন্তা করি, তাহলে সপ্তমেতে যাবে, ভূর্ভুবস্বর মহাজন তপসত্য পর্যন্ত আমরা এই ভূলোকে বাস করছি। এরপরে আছে ভুবলোক, অর্থাৎ পিতৃলোক। থার্ড ডাইমেনশনে আছে স্বরলোক, স্বর্গ। এখানে কারা যায়? পুণ্যকামী ব্যক্তি, তাদের স্বর্গে গতি হয়। তারপরেই বলছেন, যারা গুরুগৃহ থেকে ব্রহ্মচর্য পালন করেন, গুরুদেবের আদেশ নির্দেশ, শাস্ত্রের আদেশ নির্দেশ নিয়ে চলেন, তাদের গতি পরবর্তী স্টেজে মহালোকে। তারপরে বলছেন উপকুর্বান বৃহৎব্রতী, সেকশন ভাগ করেছেন, তাদের কেসটা পরে। তারপরে বানপ্রস্থিদের কেস এসেছে, তারপরে সন্ন্যাসীদের। এই পর্যন্ত এক ধরনের ব্যবস্থা। কিন্তু যারা সাধন ভজন করে আরো উন্নততম স্থানে যাচ্ছেন, তাদের গতি বৈকুণ্ঠ গতি, তাদের বিরজার পরপারে।